আসসালামু আলাইকুম, এসলিংকে আপনাকে স্বাগতম। গত খবরে আমরা দেখছিলাম কীভাবে আমরা আমাদের সাব ক্যাটাগরিগুলো এডিট করতে পারি। তো আজকে দেখবো আমরা কীভাবে একটি সাব ক্যাটাগরি ডিলিট করতে পারি। তো সাব ক্যাটাগরি এডিট করার জন্য আমাদের প্রথমে কী করতে হবে, একটি রাউট তৈরি করতে হবে। তো দেখেন আমি যখন আসবো রাউটে, আরও এই রাউট আমরা একটা রাউট তৈরি করতেছি। এই রাউটের নাম হবে কি আমাদের গেট রাউট, ডিলিট রাউট, ঠিক আছে, ডিলিট। তো ডিলিট করব, দেখেন ডিলিট রাউট, কারণ আমরা ডিলিট করতে চাইতেছি এই জন্য আমরা রাউটের নাম দিচ্ছি ডিলিট নামে একটি রাউট তৈরি করছি, অর্থাৎ এটি ডিলিট রাউট তৈরি করছি। তো আমরা এখানে কি দিব, ইউআরএলে আমরা এখানে দেবো ডিলিট ডিলিট, এরপর আমরা এখানেও একটা ফাংশনের নাম দিব ডিলিট। এরপর আমরা এখানে কি করব, এখানে আমরা এভাবে দিয়ে দিব ডিলিট। তো অবশ্যই একটা ডিলিট করতে হলে আমাদেরকে একটা স্পেসিফিক আইডি লাগবে, আইডি ছাড়া তো আমরা কোন ভ্যালু ডিলিট করবো এটা বলতে পারবো না, ঠিক আছে। এই জন্য অবশ্যই আপনাকে ডিলিট করার সময় আইডি দিতে হবে। আমরা আইডি দিয়ে দিচ্ছি। এখন আমরা এই মেথডটা কোথায় ইউজ করব, সরি, তো আমরা এই মেথডটা কোথায় ইউজ করব, ডিলিট মেথড না, সরি, রাউটের নাম। এখানে আপনি রাউটের নাম যা ইচ্ছে তাই দিতে পারেন, ঠিক আছে। রাউট, আর দ্বিতীয় কথা হচ্ছে রাউটের নামটা কেন দিই এটা আমি বিস্তারিতভাবে টুডো অ্যাপের মধ্যে বলে দিছি যে আমরা আসলে রাউটের নামটা কেন দিই, এবং কি এই নামটা আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন, তবে নামটা যাতে ডিলিটের একটা নাম হয়, ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা জাস্ট এই ডিলিট নামের যে রাউটটা আছে সেটা এখন কোথায় ইউজ করব, অল সাব ক্যাটাগরিতে, কারণ আমাদের এই ডিলিটটা আমরা কোথায় পাবো, অল সাব ক্যাটাগরি নামক ব্লেডে। দেখেন আমি অল সাব ক্যাটাগরি নামক ব্লেডে চলে আসছি। আসার পরে এই যে ডিলিট, এটাকে আমরা কি করব, ডিলিট। এখন দেখেন আমরা তো এখানে যদি আমরা রাউটটা ইউজ করি তাহলে কিন্তু হবে না, কারণ আপনি যখন ডিলিট ইউজ করবেন তখন আপনাকে অবশ্যই একটা ফর্ম সাবমিট করতে হবে। এই জন্য আমরা পরেই একটা কি দিয়ে দিছি, এখানে একটা ফর্ম দিয়ে দিছি, ঠিক আছে। তো আমরা এখন এখানে কি করব, রাউটটার নাম দেব, সরি, রাউট, ওকে, আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। এখন এর সাথে কিন্তু একটা আপনাকে আইডিও দিতে হবে। তো আইডি দিতে হলে আপনাকে কী করতে হবে, প্রথমত এই ডিলিট থেকে বাইরে, ডিলিটের পাশে, অর্থাৎ এই ডিলিটের পরে এটা কি দিতে হবে, কমা দিতে হবে, কমা দিয়ে আইডিটা দিতে হবে। তো আইডিটা কোথেকে আসবে, এই যে এডিট সময় আমরা যে আইডিটা দিছি একই রকম আইডিটা, ঠিক আছে, ওকে, আইডিটা আমরা পেয়ে গেছি। তার মানে এখন আমাদের পারফেক্টলি আমরা রাউটটা সেট আপ করতে পারছি এবং একই সাথে রাউটটা ব্যবহার করতে পারলাম। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে যখন ডিলিটে কাজ করব আর ডিলিটে ক্লিক করব তখন আমাদের এই কি হবে, এই ফাংশনটা, এই ফর্মটা সাবমিট হবে, ঠিক আছে। তো এটা করার জন্য আমরা ক্যাটাগরিতে যেভাবে করছি ঠিক একইভাবে করব। তো এর আগে আমরা কী করি, এর আগে আমরা এখানে যে মেথডটা ইউজ করছি ডিলিট, এটাকে আমরা সাব ক্যাটাগরিতে তৈরি করে ফেলি, ঠিক আছে। আমরা এখানে ইউজ করবো কি ফাংশন, দেখেন এখানে আমরা কি দেবো, সিরিয়াল ভিউ, অর্থাৎ ডিলিট ফাংশন। এখানে আমাদের রিকোয়েস্ট লাগবে না, রিকোয়েস্ট থেকে কিছু আসবে না, শুধু আমাদের আইডিটা আসবে, ওকে, প্যাকেট দিলাম, ঠিক আছে, ওকে। তো আমরা এখন কি করব, আমরা সাব ক্যাটাগরি থেকে ফাইন্ড করব ডিলিট। আচ্ছা, আমরা এই কাজটা আমরা পরে করতেছি। আমরা প্রথমত আমরা যে ডিলিট বাটন, অর্থাৎ ডিলিট বাটনে ক্লিক করলে আমাদের কি হবে, ওই আমাদেরকে এখানে একটা পপ আপ দেখাবে, যেমনটা আমাদেরকে দেখাইছিল কোথায়, এই যে অল ক্যাটাগরির মধ্যে, এই যে এখানে যখন ক্লিক করছি এরকম একটা পপ আপ দেখাবে। তো এটা করার জন্য আমরা কি করব, আমরা শো অল ক্যাটাগরি ব্লেডে আসবো, এসে আমরা আগে যে কাজগুলো করছিলাম ডিলিটের জন্য এগুলো কপি করবে, এখান থেকে কপি করে ইনফোর্স কপি করলাম, কপি করে আমরা কি করব, অল সাব ক্যাটাগরিতে আসবো, এসে এই ইন্ট সেকশানের নিচে বসাবো, ঠিক আছে, ইন্ট সেকশানের নিচে, নাহলে কিন্তু আপনার ডিজাইন ভেঙে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটু কাছে নিয়ে আসি, ওকে। তো দেখেন আমরা এখানে কি করছি, আমরা এই যে এই ডিলিট বিটিএনে যখন ক্লিক করব, অর্থাৎ কোনটাতে, দেখেন এই ডিলিট বিটিএনে যখন ক্লিক করব তখন আমাদের কি হবে, এই ফাংশনটা রান হবে, কি হবে, একটা সোয়েল ফায়ার, অর্থাৎ আমরা এটা যে সুইটেলার থেকে ইউজ করছিলাম আগে এটা, এরপর হবে আমাদের যখন আমরা এখানে ক্লিক করবে, দেখেন ক্লিক করছে চলে আসছে। যখন আমরা ইএস ডিলিটে ক্লিক করব তখন আমাদের কি হবে, এই রেজাল্ট ডট ইজ কনফার্ম হবে। এই ইএস ডিলিটে ক্লিক করা মানে হচ্ছে রেজাল্ট ডট ইজ কনফার্ম, ঠিক আছে। যখন কনফার্ম হবে তখন আমাদের কি হবে, দিস ডট নেক্সট ফর্ম ডট সাবমিট ফ্লিপ। এটা আমরা কেন দিছি এটা আমি আগের ভিডিওতে বলছি, অর্থাৎ যখন সাব ক্যাটাগরি ডিলিট নিয়ে কাজ করছিলাম তখন আমি এটা বিস্তারিত বলে দিয়েছি, ঠিক আছে।
তো যখন আমাদের এই ফর্মটা সাবমিট হবে তখন আমাদের কোন রাউট কাজ করবে, এই যে এই রাউটটা, এই যে দেখেন এই ফর্মের ভিতরে আমরা যে রাউটটা দিছি এই রাউটটা, ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে বলছি যখন আমি ডিলিটে ক্লিক করব তখন আমার এই ডিলিটের পরে মানে নেক্সট ফর্ম, দেখেন আমি এখানে লেখা লিখছি এই নেক্সট ফর্ম, মানে এই ডিলিটের পরে যে ফর্মটা আছে এই ফর্মটা কী হবে, সাবমিট হবে, ঠিক আছে। ওকে, তো এখন সাবমিট হলে এটা কোন রাউটে কাজ করবে, ডিলিট অল ক্যাটাগরি আইডি, অর্থাৎ ডিলিট নামক রাউটে যেখানে আমাদের একটা আইডি দিতেই হবে, ঠিক আছে। তো এখন যদি আমরা যাই কোথায়, আমাদের এই রাউটের মধ্যে আমরা কোনটা দিচ্ছি ফাংশন ডিলিট, তাহলে আমরা এই ফাংশনটা কোথায় পাবো, সাব ক্যাটাগরি কন্ট্রোলারে। ওকে, এই ডিলিট নামক ফাংশনটা, তাহলে আমাদেরকে অর্থাৎ আমরা তো এখানে ডিলিট নামক ফাংশনের মধ্যে আমরা কীভাবে এখন একটা আইডি, তার মানে আমরা যখনই ডিলিটে ক্লিক করব, যখনই এই ডিলিটে ক্লিক করব তখন আমাদের পপ আপটা আসবে, আর পপ আপটার মধ্যে যখন এস ডিলিট ক্লিক করব তখন ওই যেখানে অর্থাৎ এখানে ক্লিক করছি তো এই ডিলিটে ক্লিক করছি না, এই ডিলিটের আইডিটা আমাদেরকে শো করবে, ঠিক আছে। যেমন আমরা যদি ইয়েসে দিই আমাদের এখনও কিছুই শো করে নাই, আমি একটু রিলোড দিই, ডিলিটে ক্লিক করলাম, ইয়েস দিলাম, আমাদেরকে এই যে এখানে একটা কইছে মেথড নট অ্যালাউড কইছে যে সাপোর্টেড মেথড ডিলিট, কেন হয় নাই দেখেন, আমরা যদি এখানে অল সাব ক্যাটাগরিতে যাই আমরা কিন্তু এখানে একটা মেথড দিতে হবে, এটা সিএসআরএফ টোকেন দিতে হবে, সিএসআরএফ টোকেন দিতে হবে, একই সাথে মেথড দিতে হবে, মেথড দিতে হবে কি ডিলিট। ওকে, তাহলে আমাদের এটা সাকসেসফুলি কাজ করবে, ঠিক আছে। এখনও হচ্ছে না, সরি, আমরা যখন একবার রিলোড দিই, ডিলিটে ক্লিক করছি, ইয়েসে দিলাম, এই দেখেন এই আইডিটা আমাদের 1 নম্বর চলে আসছে। আমি যদি আবার যদি ডিলিট 2 নম্বর আইডিতে ক্লিক করি, ইয়েস দিলাম, এই 2 নম্বর আইডি চলে আসছে, ঠিক আছে। এই আইডিটা কোনটা, এই আইডিটা হচ্ছে আমাদের ডাটাবেজের এই আইডি 1 2 3 এগুলো, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ইউনিক আইডি, এগুলো হচ্ছে আমাদের ইউনিক আইডি, এই আইডি কখনো ডুপ্লিকেট হয় না। এই জন্য আমরা এখানে কি ব্যবহার করতেছি, ডিলিট করার জন্য আইডি ব্যবহার করতেছি, যাতে আমরা যেই আইডিতে ক্লিক করব ওই আইডিটাই ক্লিক ডিলিট হয়। অর্থাৎ এখানে যে ভ্যালুতে, অর্থাৎ যে ডিলিটে ক্লিক করব ওই ডিলিটে রিলেটেড যে সাব ক্যাটাগরি আছে ওইটা যাতে ডিলিট হয়। যেমন আমি কন্ট্যাক্টরে যদি ক্লিক করে ডিলিটে, দেখেন আমার এই 3 নম্বর আইডিটা আসছে, আর এই 3 নম্বর আইডিটা হচ্ছে আমার এই কন্ট্যাক্ট, হয়ে দেখেন আইডি নম্বর 3 এই কন্ট্যাক্ট টু, ঠিক আছে, এই কন্ট্যাক্ট টু। ওকে, তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন আমাদের কাজকে জাস্ট ডিলিট করে দেওয়া। তাহলে আমরা কন্ট্রোলারে আসবো, এসে আগে আমরা ওই আইডিটাকে খুঁজে বের করব, ওই আইডিটাকে আমরা খুঁজে বের করবো, মানে ওই আইডিটাকে খুঁজে বের করবো না, ওই আইডি দ্বারা আমরা ওই ডাটাবেস থেকে ওই ডাটাকে খুঁজে বের করবো। দেখেন আমাকে অলরেডি সাজেস্ট করতেছে, তো আমরা এটা এভাবেও করতে পারি, অথবা আমরা কীভাবে করতে পারি, দেখেন এখানে সাব ক্যাটাগরি হবে না, সাব ক্যাটাগরি হবে, ঠিক আছে। ওকে, তো আমরা এভাবে করতে পারি, অথবা আমরা একটা কী করতে পারি, ডলার সিম্বল সাব ক্যাটাগরি ইজ ইকুয়াল টু, আমরা কী করতে সাব ক্যাটাগরি, এই যে সাব ক্যাটাগরি ফাইন্ড আইডি, ঠিক আছে। দেখেন আমি যদি এখন ডিডি করি এই সাব ক্যাটাগরিটাকে, আমি যদি এটাকে ডিলিট করি, কমেন্ট করে দিই, তো এখন দেখেন আমি যখনই ডিলিট আমার ফাংশনটা চালাবো তখন আমার সাব ক্যাটাগরি থেকে ওই আইডিটা খুঁজে বের করবে, যেমনটা এডিটে করছে। দেখেন এই আইডি দ্বারা আমরা ওই সাব ক্যাটাগরি থেকে কী করছি, আইডি দ্বারা খুঁজে বের করছি, খুঁজে বের করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। ঠিক একইভাবে এখানেও আমরা সাব ক্যাটাগরি থেকে ওই আইডিটা দ্বারা ডাটা খুঁজে বের করছি, খুঁজে বের করে এই সাব ক্যাটাগরি নামক ভেরিয়েবলে রাখছি এবং সেটা আমরা দেখতে চাইতেছি, ঠিক আছে। ওকে, দেখেন আমি যখন এখানে ক্লিক করব এই যে ডাটা চলে আসছে, অথবা আপনি যদি না বোঝেন আমি আবার দিতেছি, দেখেন এই আমি 3 নাম্বার, দেখেন এখানে কি আছে কন্ট্যাক্ট টু, তাহলে আমি ডিলিটে ক্লিক করছি, ইয়েস দিছি, এই দেখেন এখানে যদি আমি এট্রিবিউটে যাই, এট্রিবিউট এই দেখেন এখানে এই যে কন্ট্যাক্ট টু, তার মানে আমার আইডি নম্বর 3 আর আইডি সাব ক্যাটাগরি হচ্ছে কি কন্ট্যাক্ট টু। ওকে, তাহলে আমি জাস্ট ডিলিট করে দিব। তাহলে আমি এখানে এটা কেটে দিই, আমি এখানে দিতে পারি ডলার সিম্বল সাব ক্যাটাগরি, এরপরে আমরা কি করবো, এটাকে ডিলিট, DELET, ডিলিট, ঠিক আছে। ওকে, ডিলিট আমার একটা ফাংশন দিয়ে দিচ্ছি। এরপর আমরা কি করবো, রিটার্ন ব্যাক উইথ সাকসেস মেসেজটা নিয়ে নেব, ডিলিট সাকসেসফুলি দেবো, ঠিক আছে, ডিলিট সাকসেসফুল, সাকসেস,
ওকে, তাহলে আমরা পারফেক্টলি দিয়ে দিয়েছি। এখন রিটার্ন ব্যাক উইথ ডিলিট সাকসেসফুল। এই আমরা এই সাকসেস মেসেজটা কোথায় দেখাবো? এই সাকসেস মেসেজটা আমাদের দিতে হবে অল ক্যাটাগরি ব্লেডে। দেখেন এখানে যদি কোনো সাকসেস মেসেজ থাকে, এখানে কোনো দিছি আমরা, এখানে আমরা দেখাতে যাচ্ছি, যেহেতু এখানে নাই তাহলে আমরা একটা কাজ করি। আমরা কিন্তু এই একই কাজটা করছিলাম কোথায়? শো অলে। দেখেন আমরা যদি উপরে যাই, এই যে সেশন থেকে নিয়ে আসবো, সাকসেস যদি কোনো মেসেজ থাকে এটা আমরা অল সাব ক্যাটাগরিতে কী করবো? দেখাই দেবো কার্ড, কার্ড এখানে দেখাই, ঠিক আছে? ওকে, এখানে আমরা কী করছি, আমরা জাস্ট এখান থেকে যে সাকসেস মেসেজটা আছে সেটা আমরা এই অল সাব ক্যাটাগরিতে দেখা দিচ্ছি, ঠিক আছে? ওকে, এখন আমরা এখানে ডিডিটা তুলে দিতে হবে না, এখানে তো ডিডি নাই অলরেডি, ডিডিটা আমরা আগে তুলে দিয়েছি। তাহলে এখন যদি আমি কাজ করি, দেখেন এটা রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর রিসেট এখানে দিলাম, রিলোড দিলাম, দেখেন আমরা এখন আছি কোথায়? অল সাব ক্যাটাগরিতে। এই যে ক্যাটাগরি অল সাব ক্যাটাগরিতে আছি। এখন আমরা কি করবে, এখানে যদি দেখেন এই 1 নম্বর আইটেম যদি আমি ডিলিট করি, হোম টু ক্লিক করছি, এজ ডিলিট, এই যে ডিলিট সাকসেসফুল। দেখেন 1 নম্বর ডাটা এখন আর নাই, মানে হোম টু এখন আর নাই। আমি আগে বলছি এখানে যে 1 2 দেখাচ্ছে এগুলো কিন্তু এই 1 2 না, এগুলো কিন্তু আমাদের এই ডাটাবেজের 1 2 না, এই ডাটাবেজের 1 2 না। দেখেন আমি যদি এখানে রিলোড দিই, দেখেন ডাটাবেজ থেকেও কিন্তু 1 নম্বর আইডিটা চলে গেছে, ঠিক আছে? এখানে যে 1 2 দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের অ্যারের 1 2, ঠিক আছে? যেটা আমরা ওই যে কাই দ্বারা করছিলাম। আর আমরা যে এখানে যে আমরা যে মেইন আইডি ডিলিট করতেছি এটা হচ্ছে আমাদের এই ডাটাবেজের আইডি দ্বারা ডিলিট করতেছি, ঠিক আছে? ওকে, যেমন আমি যদি কন্ট্যাক্ট টুতে ক্লিক করি, ডিলিটে ক্লিক করলাম, কন্ট্যাক্ট টু শেষ, কন্ট্যাক্ট টু ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? ওকে, তো আমাদের ডিলিটের কাজটাও শেষ। আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট পর্বে আমরা পোস্ট অ্যাড করা শিখব, কীভাবে আমরা পোস্ট অ্যাড করতে পারি। পোস্ট অ্যাড করা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? এতদিন আমরা যেগুলো করছি এগুলো হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এবং পোস্টটা হচ্ছে আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমরা একটা ব্লগ ওয়েবসাইটে বেশিরভাগ আমরা কী করি? পোস্টে করি, ঠিক আছে? তো পোস্ট করতে গেলে আমাদের কী ডাটাবেজ যখন আমরা অ্যাড করব, ডাটাবেজে কী ফিল্ড নিতে হবে, কীভাবে নিব, কোনটা কখন নিব, এগুলো সবগুলো আমরা ওখানে সুন্দর করে এক্সপ্লেন করব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকবে।